গুরু, তোমার একটা সিনেমা বেরিয়েছে। সৃজিত মুখার্জির অতি উত্তম, কিন্তু সিনেমাটায় তুমি ছাড়া দেখার মতন আছেটা কি গুরু? আমি তো আছি। Isn't that enough? গুরু কিন্তু কথাটা ঠিকই বলেছে। তুমি গুরু নমস্য। সো সিনেমাটা যদি একটু স্টোরি ওয়াইজ বলি তাহলে 44 ইয়ার্স পরে উত্তম কুমার আবার আমাদের বাংলা সিনেমাতে আনা হয়েছে ওনাকে। এবং এইখানে আমি যদি একটা স্টোরি ওভারঅল স্টোরিতে যাই, সো সেখানে তিনটে মেন ক্যারেক্টার রয়েছে। ফার্স্ট ক্যারেক্টার হচ্ছে যেটার নাম কৃষ্ণেন্দু, যেটা পাঠ করেছে অনিন্দ্য সেনগুপ্ত। তার সাথে আছে সোহিনী, রোশনি, আর হচ্ছে গৌরব নিজেই, মানে যিনি হচ্ছে উত্তম কুমারের নাতি। সো ফার্স্ট হচ্ছে কৃষ্ণেন্দুর হচ্ছে দুটো মেন ওর কাজ এখানে। একটা হচ্ছে ফার্স্ট কাজ হলো ও পিএইচডি করছে, দ্য সোশিওলজিক্যাল ইম্প্যাক্ট অফ দ্য স্মাইল অফ উত্তম কুমার। আর আরেকটা সেকেন্ড ওর হচ্ছে যে সোহিনী, যেটা হচ্ছে ওর প্রেম আর কি। এবং এখানে প্রেমটাকে দেখাতে গিয়ে যে প্রেম গুরু হিসেবে উত্তম কুমার কী তাকে টিপস দিয়েছে, তার প্রেম না হওয়া থেকে প্রেম হওয়া পুরো যে জার্নিটা, এটা দেখার জন্য কিন্তু অবশ্যই তোমাদের বড় পর্দায় গিয়ে দেখতে হবে। আমি ওভারঅল কিছু বলছি না। আউট অফ 5 আমি এটাকে 4.5 রেটিংস করছি। এটা কিন্তু রেটিংসটা পুরোপুরি আমার নিজস্ব রেটিংস, এখানে কিন্তু কোনো ওভারঅল কারোর কোনো কিছুর জন্য নয়, বা কেউ এটাকে খারাপভাবে নিও না। সো এই গেল হচ্ছে স্টোরি ওয়াইজ অতি উত্তম। তো আফটার স্টোরি এবার আমরা যাই সিনেমাটোগ্রাফি, এডিটিং অ্যান্ড সাউন্ডে। সিনেমাটোগ্রাফি ওয়াইজ ইউজ করেছেন হচ্ছে শৌমিক হালদার, যেটা হচ্ছে শৌমিক হালদার এখন রিসেন্টলি সবকটা ফিল্মেই কিন্তু কাজ করছে। রিসেন্ট যেই কাজটা উনি ভালো করেছেন সেটা হচ্ছে মন্দার, যেটা অনির্বাণের ডিরেকশন ছিল, অনির্বাণ ভট্টাচার্যের। অতি উত্তমের যেই স্কেপটিক্যাল ব্যাপারটা এনেছেন থ্রু লাইটস, রিম লাইটের ব্যাপারটা RGB লাইট দিয়ে, সেটা স্পেকটাকুলার ওয়াইজ মানে বড় স্ক্রিনে দেখতে চরম লাগছে। অ্যান্ড এবার আমি আসি যে সেম অ্যাঙ্গেল দিয়ে উত্তম কুমারের ব্যাপারটা। উত্তম কুমারকে যেটা কাট আউট করা হয়েছে সেটা হয়েছে রোটোস্কোপি দিয়ে। অ্যান্ড ওনাকে ডিফারেন্সিয়েট করার জন্য তার পেছনে একটা রিম লাইট দেওয়া হয়েছিল, রিম ইন দ্য সেন্স আউটার গ্লো দেওয়া হয়েছে, যাতে একটু আত্মার ব্যাপারটা আসে, একটু ঘোস্টিক ব্যাপারটা আসে। অ্যান্ড সাউন্ড ওয়াইজ খুব জোর করে ইন্টিগ্রেট করা হয়েছিল সাউন্ডটাকে আমাদের স্টোরি বা স্ক্রিন প্লেতে। কাটগুলো মানে এডিটের কাটগুলো সাউন্ডের সাথে খেলতে পারেনি। প্রণয় দাশগুপ্ত অ্যাজ এ এডিটর বহুত স্ট্রং। ওনার রিসেন্ট যে কাটগুলো সেগুলো খুব রাফ কাট অ্যান্ড ম্যাচ কাট করছেন, সেটা আমার মনে হয় স্টোরিতে একটা বিচ্ছিরি এফেক্ট করছে, আর লোকজন মানে অডিয়েন্সের ওপর একটা বিচ্ছিরি গ্রাস্প লেভেলটা না চলে যাচ্ছে। সো ইয়া, আই উইল গিভ টোটালি যে সিনেমাটোগ্রাফিতে আমি দেবো হচ্ছে 4 out of 5. And editing wise I will give যে I can give 4.5. and sound wise শানাই অলওয়েজ ভালো কাজ করে, বাট অ্যাজ আ গান সিলেক্টিভ ওয়াইজ ওটা আমি দেবো যে 3 out of 5. সো আফটার সিনেমাটোগ্রাফি, ডিরেকশন ওয়াইজ বলতে গেলে গুমনামির পরে সৃজিত মুখার্জির এই কাজটা অতি উত্তমটা কিন্তু ভীষণ ভালো ডিরেকশন, এবং এটা হলে কিন্তু একটা ভালো ইম্প্যাক্ট ফেলেছিল। আমি যে হলে দেখতে গিয়েছিলাম সেখানে কিন্তু ভালো ইম্প্যাক্ট ফেলেছে এবং খুব ভালো হয়েছে। ইন্টারমিশনের আগে একটা গ্রাফটা কিন্তু ভালো উঠেছিল, কিন্তু ইন্টারমিশনের পর থেকে গ্রাফটা কিন্তু ডাউন হয়ে গেছে। সেটা শুধুমাত্র যে ডিরেকশন ওয়াইজ তা নয়, একটা স্ক্রিপ্টিংয়েও কিন্তু একটু ঝুলে গেছিলো আর কি, যার জন্য সেটার ইম্প্যাক্টটা পড়ে গেছে ডিরেকশনে। সো আমি এটাকে আউট অফ 5 আমি 3 দেবো, এর বেশি আমি দিতে পারছি না, কারণ আমার যেটা মনে হয়েছে অ্যাজ আ ভিউয়ার আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। সো যদি ওভারঅল দেখা যায় যে সিনেমাটার কেমন হয়েছে বলতে গেলে, সো ফ্যামিলি অডিয়েন্সদের জন্য আমরা বলবো যে অবশ্যই তোমাদের গিয়ে দেখা উচিত। এবং 10 out of 10 রেটিংসে, এটা কিন্তু রেটিংস মানে কিন্তু আমরা কোনো বিচারে যাচ্ছি না, যে আমরা একটা আমাদের রেটিংস এটা মনে হয়েছে যে 8.5 to 9 দেওয়া যায় সিনেমাটাকে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক আর শেয়ার, আর প্রচুর ফ্যামিলিদের মধ্যে মানে নিজেদের ফ্যামিলির মধ্যে এটাকে শেয়ার করো। একদম টাটা।